আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ সোনাভানু কিচেনে জ্যান্ত একটা মুরগি এনে জবাই করা হয়েছে। এই মুরগি আজ আমরা শুধু কুটি রান্না হবে। দি আপনারা সবাই দাওয়াত থাকলেও খাওয়া দাওয়া করতে এসেন। এই দেখেন আমি এরম করে মুরগি কুটি। আমার ছোটো বোনের বাড়িতে গেছিলাম, 7 কেজির জন্য মুরগি জবাই করেছিল। আর আমার এটা 4 কেজি, 7 কেজি পাইনি, 4 কেজি। এই যে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা যদি করতে না জানেন শিখে নেবেন। এই যে মুরগির দুটো টুকরো হয়ে গেল। এই যে মাথাটা আলাদা করে ফেললাম। এই যে ওর ভিতরে নাড়ি ভুড়ি যা আছে বের করে ফেললাম। এই যে আর একটা পিস করলাম, দেখছেন তো লাল টকটক করছে রক্ত। এক্ষুনি কোটা বাছা সারা করে রান্নার কাজ শুরু করে ফেলবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই যে চামড়া শুধু কোটা হয়েছে, এই যে চামড়া দেখছেন তো। এই চামড়া শুধু রান্না করলে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। এই জন্য চামড়া শুধু রান্না করব। আর আমার বাড়িতে ছেলেরা সব ছুটিতে এসছে তো, তাই মাংস খাবে, সেই জন্যে এই যে কোটা বাছা শুরু করে দিলাম। এই যে সুন্দর করে কোটা হয়ে গেছে, দেখছেন তো। পিস পিস করে সুন্দর করে কুটি ফেলেছি। এখন ধুই রান্না চাপি দেবো, এক্ষুনি রান্না চাপি দেবো। সুন্দর করে ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে 2 বা 3 বার করে ধুলাম। এবার আলাদা গামলা তুলে নিয়েছি, পানিটা পাশি ফেলবো, ফেলি পরে রান্না শুরু করবো। অনেকটা গোস্ত তো সব রান্না করলাম না। এই যে উনুনটা ধরে দিলাম। খুব সহজ পদ্ধতিতে মাংস রান্না করবো, খুব সহজ পদ্ধতিতে। আপনারা দেখুন, আপনারাও রান্না করে খেয়েন, খুব সুন্দর লাগবে। এই যে কাঁচা মাংস কড়াই দিয়ে দিলাম, কাঁচা মাংস। সবাই তো তেলে ভেজে খান, আমি তেলে ভাজবো না, বুঝলেন তো। এই যে রসুন ছাঁচা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, এই যে পরিমাণ মতো স্বাদ মতো লবণ। সব কিছু মিক্স করি একসঙ্গে বাটা। আদা, এলাচ, জিরা, দারচিনি এগুলো দেখবেন বাটা। তেল দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিব, চিরা হয়নি একা তো। পেঁয়াজ কুচি করবো, এই যে কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। গরমের সময় বেশি পেঁয়াজ দিলে আবার টক হয়ে যাবে তরকারি, বেশি দিব না। ছোটো ছোটো 4টি পেঁয়াজ দিলাম, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিব, তরকারিটা খুব স্বাদ হবে। শুকনো লঙ্কার সাথে একটু কাঁচা লঙ্কা দিলে তরকারি খুব স্বাদ হয়, টেস্টি হয়। আপনারাও এরকম করে রান্না করে খাবেন, বুঝছেন তো। আর ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন মাংসটা রান্না করা কীভাবে হচ্ছে। এই যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, কাঁচামরিচ সব কিছু দেওয়া হয়ে গেছে। তেল, সরিষার তেল। এই যে ভালো করে মশলাটা গায়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে পর একটু হালকা পানি দিব, পানি দিয়ে কষাবো মাংসটা। এই যে সব মেখে গেছে, দেখছেন তো সুন্দর কালার এসে গেছে। এবার একটু পানি দিই, অল্প পানি। এই যে এবার ঢাকা দিয়ে দিব, বাস। এবার ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হবে। এই যে টকবক করে ফুটছে, দেখছেন তো ভাপ উঠছে।
এর পানিটা মরলেই কষানো হয়ে যাবে, সুন্দরভাবে কষানো হয়ে যাবে। কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই যে বড় বড় লেগ পিস, এই যে টকবক করে ফুটছে, সেন্ট বেড়াচ্ছে, মাংস হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে। এই যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, এই কষানো হয়ে গেলেই হয়ে যাবে। আমরা আবার কষানো মাংস খাই। ঢাকা দিলাম, আবার ঢাকা না দিলে সেন্টটা বেরিয়ে যাবে। মাংসটা কষানো হয়ে যাবে, দেখছেন তো? এই দেখেন, একটু হালকা পানি দেবো, হালকা পানি দিই, নামিয়ে ফেলবো। সুন্দর কষানো হয়ে গেছে, মশলাপাতি সব দেওয়া সারা, একটু মিট মশলা দিব, দিয়ে নামিয়ে ফেলবো। আর দিব না পানি, এটুকুই হবে। লোকজন বেশি না আমার বাড়ি, এই 8টা মতো, এটি হয়ে যাবে খাওয়া। আজ আত্মীয় টাত্মীয় আসেনি, আর ছেলেরা এসছে বাড়ি, ছুটিতে এসছে, ছোটো ছেলে বড়ো ছেলে সব ছুটিতে এসছে। একটু মিট মশলা দিয়ে দিলাম, বাস, আর কিছু লাগবে না। নামিয়ে একটু জিরে ভাজা গুঁড়ো দেবো, আর একটু ঢাকা দিয়ে দিই। ওদের রান্না হয়ে গেছে, এবার মাংসটা গামলা ঢেলে ফেলবো। একটু জিরে গুঁড়ো দেবো, জিরে, ভাজা জিরে আর এলাচ গুঁড়ো করা আছে, দিয়ে একটু ঢেলে দিলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে, আর কি সেন্ট, স্বাদও হবে, খেতে খুব সুন্দর লাগবে।